পড়ে গিয়েছিল, 2 টাকাগুলো ঢুকিয়ে দিলাম, 5 টাকা ঢুকিয়ে দিলাম। তুমি 5 টাকা আমাকে ঢুকিয়ে দিচ্ছ? হ্যাঁ। বাবার কাছ থেকে নিয়ে এসে? হ্যাঁ। ভাড়ে? হ্যাঁ, পড়ে গিয়েছে, আমি নিয়ে এলাম, 2 টাকাগুলো ঢুকিয়ে দিলাম তো বাবার ব্যাগে। দেখুন এই মানুষটা কীরকম, খালি খালি বাবার পকেট থেকে 5 টাকা যা পকেট পাচ্ছে। নয়, আর ভাগ্যিস আমি কথা বলিনি বলে মা বুঝতে পারেনি, নাহলে আজকে মায়ের কোলটা ফাঁস হয়ে গেছে, ফাঁস করে দিয়েছি আমি। ঠিক আছে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মুখ টুক ধুয়ে চলে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে, বাট এই শুরু হল। এ মা কেন বার করবে? মা ওকে বার করবে না, ও এমনি বেরিয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে সকাল সকাল মানে সব বাইরের এত বৃষ্টি হচ্ছে যে মানে ওয়েদার খুব খারাপ, একদম নিম্নচাপ, যেটা থামছে না। সেই ওভারনাইট বৃষ্টি হয়েছে, ইভেন এখনও অবধি সেমভাবে বৃষ্টি হচ্ছে। অবশ্য বৃষ্টি বলেই ছিল ঝড় বৃষ্টি হবে, তো সেটাই হচ্ছে। যাই হোক, বাবাও দেখলাম ছাদে বসে আছে, আজকে দোকানও বাবাও খোলেনি, খুলতে গেছিলো কিন্তু আর খুলতে পারেনি, তো চলে এসছে আগে। সো ফ্রেশটা শুয়ে নিয়ে এবার আমি একটু স্কিন কেয়ারটা করে নেবো। স্কিনে প্রচুর ছোটো ছোটো লোম হয়েছে, তো সেগুলোকে আজকে ক্লিন করবো। বা সেগুলো না করলে মেকআপটা, ফেস যদি ক্লিন না থাকে, মানে হেয়ার গুলো ছোটো ছোটো যে একদম বেবি হেয়ারগুলো হয়ে থাকে ফুল ফেসে, সেগুলো যদি ক্লিয়ার না করা হয়, মেকআপ করলে খুব একটা ভালো মেকআপ বসে না স্কিনে, ইভেন ভালোও লাগে না দেখতে, কেমন একটা ছোপ 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 হয়ে থাকে, আমার বোঝা যায় যে ওর মানে মুখের মধ্যে লোম আছে। তো এই আর কি, তো চলো যাই ক্লিন করে আসি, দেখাবো তোমাদেরকে, সমস্ত কিছুই দেখাবো। তবে গুড মর্নিংটাই বলা হয়নি অ্যাকচুয়ালি, মা এত সুন্দর একটা কাহিনী করে এসছে বলে আমি আর কিছু বললাম না, মাও বুঝতে পারবে যে আমি ভিডিও করছি। যাই হোক, চলো আমি ফেসে প্রথমে একটু অ্যালোভেরা জেলটা ইউজ করে নেব। তো ফার্স্ট টাইম তোমার এই বেবি হেয়ারগুলো খুব সামনের দিকে চলে আসে অ্যাকচুয়ালি, ওটাকে আগে আটকে নিই, নাহলে 10 মিনিট চুলও খুলিনি আমি, সেই কালকে রাতে চুল বাঁধা সেমই বাঁধাই আছে। তো কালকের একটা ঘটনা বলি। তখন রাত্রে বাজছে 8:30, আমাদের কিচেনে যে মানে ঘরের মধ্যে যে কিচেনটা বারান্দায়, সেখানে জানলাটা যে কাঁচের আছে, সেই কাঁচের জানলাটা হঠাৎ করে এত জোরে হাওয়াতে বাড়ি মারলো যে পুরো একটা কাঁচ ভেঙে চুরমার হয়ে করে মেঝের মধ্যে সব পড়লো, চারিদিকে ছিটকে, তলাতে খাবার রাখা ছিল তার মধ্যেও পড়ে গেল, প্লাস ওখানে মা দাঁড়িয়ে রুটি বানাচ্ছিল, মায়ের পায়ে ফুটলো, খুব বাজে অবস্থা, রক্তাক্তি কাণ্ড কালকে। যাই হোক, এখন তারপর আস্তে আস্তে মায়ের পা থেকে মাই বার করে কাঁচগুলো ফুটে গেছিলো আসলে, তো বার করার পরে এখন মোটামুটি ঠিক আছে, ওষুধ লাগিয়ে দিয়েছিলাম, তো এখন ঠিকঠাক। এই হচ্ছে অবস্থা, মানে এত ঝোড়ো হাওয়ায় অনেক জায়গায় দেখছি গাছপালা পড়েছে মোটামুটি, তাও সবাই একটু সাবধানে থাকবেন আজকের দিনটা, বিশেষ করে এই যে কটা দিন এরকম অবস্থা এখন হবে, সে কটা দিন। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো না, আমি এটা অপোজিট দিকে করি, কাজ আমার সুবিধা হয়। এই যে এটা যারা করতে পারবে না, তারা সবসময় চেষ্টা করবে এই নিচের দিকে করার, তো আমি নিচের দিকেই করি। অতটা তো প্রচণ্ড লোম, বিকজ আমি প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আমি করছি, মানে কদিন একদম করিও নি, করাও হয়ে ওঠেনি, সুযোগও পাইনি, এতটাই বিজি হয়ে গেছিলাম। তোমরা দেখেই চলবেন, তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি যে কতটা মানে আমি কতটা বিজি ছিলাম, কোচ দিদিরাই আসবে, তারপরে মানে এইসব নিয়েই। ও ভালো কথা, এই বৃষ্টির দিনেও আমার বাবা বলে নাকি আলুর দম করতে, মানে সত্যি বাঙালি এত
সাংঘাতিক না, খিচুড়ির সাথে নাকি আলুর দম, এলাই ব্যাপার স্যাপার সব। যাই হোক, আমার যেটা একদম পছন্দ না, মানে আলুর দম পছন্দ, বাট ওই খিচুড়িটা আমি জানি না কেন আমার একদম পছন্দ না। তো আরেকবার মুখটা ধুয়ে আমি চলে এসেছি। ফেসের হেয়ারটা রিমুভ করার পর ফেসটা কতটা ক্লিন লাগছে দেখো, ভীষণ ক্লিন। এটা শুধু কমে গেলেই আমার হবে। এরপর এই গ্লো লাইট ময়শ্চারাইজারটা একটু ফেসে অ্যাপ্লাই করে কিছুক্ষণ এটাকে রেখে দেবো। তো 2-3 মিনিট রাখার পর একটু সানস্ক্রিন ইউজ করে নেবো, যেটা আমি এভরিডে ইউজ করে থাকি মামাআর্থের। এরপর আমি এটা ইউজ করবো, যেটা সানস্ক্রিন। এটা একটু হোয়াইট বেস, তাই মানে মুখটা হোয়াইট হয়ে যায় না, আস্তে আস্তে একটা নর্মাল হয়ে যায়। স্কিন কেয়ারটা ডান। এবার একটা খুলে বাবা ওভারনাইট রাখার পর না চুলের তো বাজে অবস্থা হয় থাকে, পুরো কার্ল হয়ে যায় আমার চুলটা। দেখো চুলটার কীরকম অবস্থা, সরম লাগে আমার। এই চুলের স্টাইলটা ভীষণ ভালো লাগে, হালকা একটা বেশ ভেভি হয়ে থাকে। তো চলো তোমাদের এবার দেখায় বাইরের কি অবস্থা। মা মা এখানে রান্না করছে, কি রান্না করছে আমি জানি না। ওদের সুজি। আচ্ছা সুজি, আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের সুজি। এদিকে যেটা তোমাদের দেখাতে এলাম, জানলার কাঁচটা, এই জানলার কাঁচটা পুরো ভেঙে গেছে। এইগুলো অ্যাকচুয়ালি বাবা করে দিয়েছে, এরকম কালার সাদা ছিল, রোদের আলোটা সানলাইটটা ভীষণ আসতো বলে এই জায়গাটা এরকম কালার করে দিয়েছে। তো এই কাঁচটা কালকে ভেঙে এখানটা পুরো পড়বে, চুরমার হয়ে গেছে। তো দেখো বাইরের অবস্থা, এত ঝোড়ো হাওয়া, বাপরে বাপ, ঠান্ডা লাগছে রীতিমতো। এইখানগুলো বাড়ির সামনে অ্যাকচুয়ালি মাঠ, তো মাঠে গর্ত থাকে বলে এই জায়গাটা একটু জল টল সব জমে গেছে। কতটা ঝেঁপে বৃষ্টি হচ্ছে ওদের হয়তো বোঝা যাচ্ছে না, এটা খোলা হয়নি যদি তালা মারা। এই হচ্ছে অবস্থা বৃষ্টি। এই যে আমার গুন্টুগুলো তাকে পেয়েছি, গুন্টুগুলো বলো গুড মর্নিং, বলো তোমাকে কেমন লাগছে বৃষ্টির দিনে? কেমন লাগছে বলো, কেমন লাগছে বলবেন। চায়ের আশা করে গেলাম, কিন্তু সুজি নিয়ে বাড়ি ফিরে এলাম। কি অবস্থা, ঝড়টা ভীষণ ভালো দিচ্ছে, কত জায়গায় কত কিছু হয়ে গেল। এতটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আমার ফোনটা লিটারেলি দুলছে। এটা দেখো আমার কোনো হাত নেই, ফোনটা অটোমেটিক দুলছে আমার, মানে স্ট্যান্ডে রাখা আছে। তো জানলাটা ওদিকে খোলা, এত সাংঘাতিক হাওয়া দিচ্ছে যে ফোন টোন সব দুলছে। তার মধ্যে কারেন্ট চলে গেছে, মানে আরও বাজে সিচুয়েশান। এই বিশেষ করে কারেন্ট যদি চলে যায়, ঝড় বৃষ্টির দিনে কারেন্ট যাওয়াটা ভীষণ, মানে কী বলবো, মারাত্মক একটা ব্যাপার, যে মানে সব কানা কানা লাগে। কারেন্টটা থাকলে অ্যাটলিস্ট ফ্যান লাইট, অবশ্য অনেকের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে তার কারেন্টের, প্রকৃতির কি খেলা সত্যি। তো যাই হোক, চলো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আর কি বলবো,
আর কিছু এখন আপাতত আমার বলার নেই। চলো, যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যত আমার ভিডিওগুলো আছে তারা সবাই দেখো। কারো যদি কোনো, কারণ আমি সব রিলেটেডই মোটামুটি ভিডিও বানাই, কোথাও ঘুরতে গেলে সেটারও বানাই, কুকিং বানাই, তারপরে ডেইলি ব্লগ তো মানে থাকেই, তারপরে আরও বানাই। তো তোমরা দেখো তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা লাগবে না সেটা আমাকে কেমন করে বলো, তাহলে তার উপরে বেশি করে ভিডিও বানাবো। মানে যতটা আমি পারি তো আমি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আরও চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।